এক মিনিট হোল্ড করো। কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাড়াতাড়ি। কি অবস্থা টেবিলে? এরকম কাকের মতো চিটায় কে খায়? এই বরকো, টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কে? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? ওয়েটার? ওয়েটার, এই অসভ্য লোকটা কে? রিয়েলি সরি, আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য ভুল হয়ে গেছে। আম সরি। আপনি কি ভাবলেন না কি ভাবেননি আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখার বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত ধুবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে এসেছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথাকার। কাকা করতেছেন কেন? কি? কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে। কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আপনি একটা কাউয়া। How dare you speaking to me like this? নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে। ওই বান্দে কেন কথা বলছেন আপনি? আপনি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে? আমি জানি এটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। আমার বলছেন তুই কেন দেখবি? হ্যাঁ, আচ্ছা, ওকে। আরে মার দুঃসম্পর্কের আত্মীয় মেয়ে, উনি হঠাৎ করে ফোন দিয়ে বলতে আজকে দেখতে হবে, আমি কি করবো? আমি লজ্জার ছুটে যেতে পারিনি, বুঝছিস? ঠিক আছে, বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বস। আসসালামু আলাইকুম আপু। বসি। সরি বলে আপু, বসো। আসলে বাবা, এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানেই থাকে, তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আঙ্কেল, এটা একদমই প্রবলেম নেই। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমি ম্যারিড, পাত্র তো ও। রফিক, চল এখান থেকে। আমার আগে পরিচয় হয়েছে, প্রচুর ভাত খায়, বুঝছিস? আর যারা বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে, এই জীবনটা তো বিধবা হয়ে কাটাতে চাই না, তাই না? চল। কিন্তু দোস্ত, ওই ওয়াইফ মারা গেলে তো বিদ্যুৎ নিতে হয়, বিধবা হয় না। ওই একই কথা রে ভাই। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করবো এটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আই এম রিয়েলি সরি। সেদিন যে আঙ্কেল, সরি, আমি জানতাম না যে হোটেলটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে একটু ঝগড়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার না? মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খায়? ও মাই গড, মানে বুয়া আমার সাথে ফ্রড করছে? হ্যাঁ, এরকম কিছু একটাই হবে। বাবা প্লিজ থামো, তুমি কি বুঝতে পারছো না আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি? বাবা আসলে এখানে এসে এই ধরনের আজে বাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে কান ধরতেছি, কিন্তু এই যে উনার আসল চেহারাটা বের করার জন্য আঙ্কেল আমাদের করতে হয়েছে। উনি এমন একজন মানুষ যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে। আঙ্কেল, আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? এমন মাকে আমার সন্তানকে দিব, আপনি দিবেন? আসলে হয়েছে কি বাবা, আমার মেয়েটা না খুব ভাত প্রিয় একজন মানুষ, ও ভাতের অসম্মানে একদম সহ্য করতে পারে না। বাবা প্লিজ তুমি এক্ষুনি বলো ওখান থেকে বের হয়ে যেতে, কারণ এই ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সরি। আমাকে মনে হয় 1 কোটি টাকা দিলেও আমি মেয়েকে বিয়ে করবো না। বাবা দেখছো, তোমাকে ইশারা ইঙ্গিতে যৌতুকের কথা বলছি। এটা দেখেন অবস্থা, কিভাবে সংসার করবো আঙ্কেল? আপনি বলেন। আঙ্কেল, আপনি গুরুজন। আঙ্কেল, জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। আমার জীবনে এই একবারই সুযোগ এসেছে এরকম একটা মানুষের জীবন থেকে কেটে পড়ার। আপনি আমাকে সুযোগটা বঞ্চিত করেন আঙ্কেল। রফিক, চল। কথায় আছে না, ভাত ছেটালে কাকের অভাব পড়ে না। প্রকৃতিতে এখনো ভাতই খুঁজতেছে, কি একটা অবস্থা। বাবা দেখছো, অসভ্য। আই যা তো তুই, যা বের হয়ে যা। আঙ্কেল, উনি যে আমাকে তুই তুকারি করলেন, আমি চাইলে কিন্তু যে জুতা উড়িয়ে মারতে পারতাম, কিন্তু আমি মারলাম না। কেন বলেন তো? ব্যবহারিক বংশের পরিচয়। ও শিট, ওইখানে কি করে? আমার জীবন চালাই কোশিশ করতে। আরে আস্তে। তোমাদের এই ঝুটি আজীবন বেঁচে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি দুলাভাই। থ্যাংক ইউ সো মাচ। তো মেয়েটার কিছু বসের সাথে অনেক ভালো সম্পর্ক, চাকরিটা মনে হালকা হয়ে গেল। হ্যাঁ, আমার চাকরি কি ঘরের ভিতরে হয়েছিল যে হালকা হয়ে যাবে? চল, দাওয়াতে আসছি তো, এই জন্য কিছু বললাম না। এগুলো দেখে নি। দুলাভাই বিশ্বাস করেন, আমি কিন্তু ইচ্ছা করে দেরি করে আসিনি। আসলে হয়েছে কি জানেন, আমি না এখানে আসার আগে রাইস কুকারে রাইস বসিয়েছিলাম, তারপর হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। তখন আমি কি করবো? তারপর আমি অনেকক্ষণ ওয়েট করলাম, দেখে ইলেকট্রিসিটি আসেই না। পরে আমি তাড়াতাড়ি করে ভাতটা ফেলে রেডি হয়ে চলে এসেছি। আরে মজা করেছি, সিরিয়াসলি নিচ্ছ কেন? আমার রাকুমারি ভাত ছাড়া কথাই বলতো। শুনে ফেলাই। আচ্ছা তোমরা কথা বলো, আমি খাবারের ব্যবস্থা করি। আচ্ছা আজি খাবার আইটেম কি? বিয়ে বাড়িতে যেমন তাকায় পোলাও কোরমা। ও মাই গড, তুই জানিস না পোলাও কোরমা পছন্দ করি না। ভাতের ব্যবস্থা করে দেবে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেবো। সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। এবং ভজ্জা হাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? একসাথে কফি শপে গেছি, যে কফি ওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাই প্লিজ আমি কফি খেতে পারি না, আপনি তো ভাত দেন, কাপে করে ভাত দেন, কিছু খাবো, ছাড়া তুলতেই পারি না। বান্ধবী, এই অসভ্য লোকটাকে? খুব অসভ্য। তোমরা তোর দুলাভাইয়ের অফিসে কাজ করে। দুলাভাই, দুলাভাই, ইয়েস শালিকা। দুলাভাই
এরকম অশুভ আর ম্যানারলেস লোকজন নাকি আপনার অফিসের কর্মচারী? এইভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। ছি 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 দুলাভাই, আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অশুভ ম্যানারলেস এক্সকিউজ মি সরি টু ইন্টারাপ্ট। ইয়েস, আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি, সেই জায়গা থেকে আমি আপনাকে ছোট করে একটা খোঁচা দিয়েছি, না ভালো লাগলে আপনি আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন ইন্ডিয়াকে ইনসাল্ট করছেন এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। স্টপ রাইট হিয়ার। আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি না, আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি। ও গড বস, উইথ ইউর পারমিশন আমি ডিরেক্টলি যেটা ইনসাল্ট করেছি, আমি একটা কথা বলে ডিরেক্টলি ইনসাল্ট করে এখান থেকে চুপচাপ চলে যাবো প্লিজ বস। দেখুন আমার বস যে কেন তখন দিয়ে আপনাকে শ্যালিকা বলছে এটাই না বুঝতে পারছি না। বসের জায়গায় আমি কি বলতাম, বলে একটা গালি দাও এখান থেকে চুপ করে বের করে দাম। How dare you speaking to me like this? আই ডেয়ার ইউ। ওয়াই? বিকজ আপনি একজন ম্যানারলেস মানুষ, শুরু থেকেই আমার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। দুলাভাই, আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি তাহলে আপনি আমার সামনে এখন এই মুহূর্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। হ্যাঁ এটা তো আপনার দুলাভাইয়ের রেস্টুরেন্ট আর আমি সেখানকার ওয়েটার। আসসালামু বস। ওয়ালাইকুম আসসালাম ডাভিড, তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি এসো। তোমার রিপোর্টিং বস ইনস্ট্রাক্টর তো দেখতে নিয়েছিল, কালকে একজন নতুন। ওকে বস। বস মে কাম ইন? ইয়েস, সুদম। থ্যাংক ইউ বস। গুড মর্নিং। গুড মর্নিং। ট্রাফিকের জন্য ডাকা। জি। গতকাল রাতে যা বলছিলাম, আমাদের এই অফিসে তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। বস আমার প্রমোশন মানে? কিছু না বস। এনিওয়ে, তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। Nice to meet you. I'm your new boss, Sweetie. থেকে তো চাকরিটা চলে যাবে ভালো ছিল। Sorry, আমাকে কিছু বললেন? নাইস মিটিং ইউ টু। Same to you. ওকে, পরিচয় পর্ব শেষ। এই ছোটবেলা থেকে ফাঁকিবাজি করেন তাই না? Sorry? না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ করছি। গুড, জন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। চা খান আর কাজ করেন। কি বলেন? অফিসে ফয়সালা তো আপনি কেন চা বানাতে গেলেন? কেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? টেনশন নেই, আমি আপনার চায়ে পয়জন মিক্স করিনি। এছাড়া আমি কিন্তু অনেক ভালো চা বানাই। আপনাদের ফয়সাল সাহেবের থেকে তো বেটার চা বানাই। আমার মা না আমাকে সবসময় বলতো যে যারা ভালো বানাও তারা ভালো চা বানায়। আচ্ছা, আপনি চা বানাতে পারেন? আপনার তো চা বানাতে পারার কথাই না। সরি না কিছু না, চা খান। স্যার, ফাইলটা সকাল স্যার পাঠিয়েছে। ফসল সাহেব, নতুন ম্যাডাম আসলেন, কোথায় চাটা বানিয়ে খাওয়াবা? ম্যাডাম নিজে চা বানায় খাচ্ছে। কোথায় থাকো? স্যার আমি তো চা পাতা আনতে নিচে গেছিলাম। কিচেনে তো বয়ম ভর্তি চাপাতি, আপনি আবার চাপাতি আনতে নিচে গেলেন কেন? ম্যাম ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি কি ওগুলিতে চা বানাইছেন? মিস্টার রাফি, প্রেজেন্টেশনটা কি রেডি হয়েছে? জি ম্যাডাম, ওইটাই রেডি, আমি আপনাকে এখনই মেল করছি। আপনি রাফি, বস। সুইটি এখনো দেরি করছে কেন? বস আপনার আসলে আপনি ভালো জানেন। সরি বস। বস আসলে দেখেন, ওনার জবটা আসলে কিভাবে হয়েছে সেটা তো আমিও জানি, আপনিও জানেন। যেভাবে হোক উনি তো আমার রিপোর্টিং বস, তো আমি তো আসলে ওনার উপরে দখলদারি করার বা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বিষয় দেখার এখতিয়ার রাখি না বস। এই তো সুইটি চলে এসেছে। আমি এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি। আমি আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে দিচ্ছি। আমি আর কোনো ডিলে করতে চাই না। লেটস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। কংগ্রেচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। অভিনন্দন ম্যাডাম। থ্যাংক ইউ। সুইটি, Yes? ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনারে ইনভাইট করেছে। আবার অভিনন্দন। ক্লায়েন্টরা তো খুশি হয়েছে। তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার, পুরো ক্রেডিট কিন্তু আমার না। মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। ওকে, থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। কিরে, আসার সময় একবার বলবি না এখানে দাদা সিগারেট খাচ্ছিস? মন খারাপ নাকি? এমনি টাইম পাস করতেছি। ঠিক আছে, আমি যে বিড়ি খাই না এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি। কেন? কারণ মন খারাপ হবে, কষ্ট পাবি, স্যাকটাই খাওয়ার মতো অবস্থা হবে। কি বলো? বস কিছু বলছে না কেমন করে? আরে না, তার চেয়েও খারাপ। কি ছিল? সুইটি চাকরি ছেড়ে দিচ্ছে। What? Oh, it's a good news, man. আমার প্রমোশনটা আটকে ছিল। Wow, great. ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো? চাকরি ছেড়ে দিচ্ছি। রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে।